আগে মোড়ল মশাই, আমি ভেতরে আসতে পারি? আরে শ্যামল, হ্যাঁ এসো এসো, ভেতরে এসো। তা আমার টাকাটা এনেছো তো? অনেক দিন থেকেই তো টাকাটা দিচ্ছ না। এই যে কর্তাবাবু, আপনার পুরো টাকাটাই এনেছি। আগের মাসে দিতে পারিনি ব্যক্তিগত কিছু সমস্যার জন্য, আপনাকে তো জানিয়েছিলাম। হ্যাঁ জানিয়েছিলে, তাও আমি একবার খোঁজ খবর নিয়েছিলাম। তবে এবার পুরো টাকাটা দিচ্ছ তো? এই যে কর্তাবাবু, আপনার পুরো টাকা। আর একটা টাকাও ধার বাকি রইল না। আচ্ছা আচ্ছা, ভালোই করেছো, তোমার সুদ বেঁচে গেল। যত দিনের জন্য টাকা ঝুলিয়ে রাখবে ততই দিতে হবে। সব কিছু জেনেই যে টাকা ধার নিতে হয়। আমরা তো মধ্যবিত্ত মানুষ, হাতে বেশি টাকা পয়সা থাকে না। প্রয়োজন হলে ধার দেনা নেওয়া ছাড়া কোনো উপায় নেই। দাঁড়াও, একটু ভালো করে টাকাটা গুনে নেই, অনেক টাকার ব্যাপার। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি, আপনি ধীরে সুস্থে টাকা গুনে নিন। তবে আমি বাড়িতে 5 বার গুনে নিয়ে এসেছি। হ্যাঁ, টাকা ঠিকঠাকই আছে। তুমি বিশ্বাসযোগ্য লোক, পরে যদি কোনোদিন টাকা লাগে নিয়ে যেতে পারো। আচ্ছা ঠিক আছে, বলবো কেমন। দেখেছিস চুলে কত জট পড়েছে? চুলের তো একটু খেয়াল রাখবে না। আবার তুই কি বলিস অনেক বড় চুল করবি? অনেক বড় চুল করবই তো, দেখবে তোমার থেকেও বড় চুল করব। এই রকম ভাবে যত্ন না নিলে চুল উঠে যায়, বাড়বেও না। তাই জন্যই তোকে বারবার বলি যত্ন নিবি। আমার কথা তো তুই কানেই নিবি না, আমাকেই তাই এইসব করে দিতে হবে। আহ মা, একটু আস্তে করো না, চুলটা তো ছিঁড়ে যাবে এবার, আমার তো ব্যথা লাগছে। ব্যথা তো লাগবেই। 2 দিন ধরে চুল আঁচড়াবি না, এত বড় চুলে জট তো পড়বেই। আমার কথা শুনলে আর এইরকম হতো না। আচ্ছা বাবা, বেশ বেশ, আমি এবার থেকে তোমার সব কথা শুনবো, হয়েছে? কিন্তু মা, ওই চিঠির বাক্সে যে একটা চিঠি আছে, তুমি দেখোনি? না রে, আমি তো কই দেখিনি। যা তো, নিয়ে আয়, দেখি কি লেখা আছে। দাঁড়াও, আমি খুলছি, আমি তোমাকে পড়ে শোনাবো, তুমি চুপটি করে শুধু বসো। আচ্ছা বাবা, বেশ বেশ, তুই পড় না, আমার শুনলেই হলো। ও মা, এটা তো দিদা পাঠিয়েছে গো। লিখেছে আগামীকাল আমাদের বাড়িতে আসবে। কি মজা কি মজা, দিদা আসছে। কালকে মা বাবা আসবে? মা বাবা এলেই তো আবার অনেক খরচ। এখন তো সেই রকম ভাবে খরচ করার মতন পরিস্থিতি নেই। আচ্ছা, আগে ও আসুক বাড়িতে, তারপর কথা বলবো না হয়। মা, তুমি কি বিড়বিড় করছো গো? আমাকে বলো না। না রে মা, কিছু না, তুই যা ভেতরে গিয়ে পড়তে বস। কি করছো কি গিন্নি, তুমি এত জামা কাপড় নিচ্ছ কেন? আরে মেয়ের বাড়ি যাচ্ছি কতদিন পরে, কটা দিন তো থাকবো নাকি ওখানে, তাই জন্যই তো সব গুছিয়ে নিচ্ছি গো। না না, ওসব হবে না। তুমি এত করে বলেছো বলে যাচ্ছি, না হলে আমি যেতামই না ও বাড়িতে। কালকে যাব, পরশু সকালই বেরিয়ে আসবো, কিচ্ছু নেবার প্রয়োজন নেই। তুমি এখনো কেন মেয়েটার ওপরে রেগে আছো বলো তো? হ্যাঁ মানছি, পালিয়ে গিয়ে বিয়ে করেছে, কিন্তু দেখো না কত সুখে শান্তিতে সংসার করছে। তাতে আমি কি করব? আমি এত বড় একজন ব্যবসায়ী, আমার মুখ ডুবিয়ে চলে গেলে? আমি ওই ছেলেকে এখনো জামাই বলে মানি না। ও আচ্ছা, বুঝলাম, তোমার মান সম্মানটাই সবার আগে। মেয়ে সুখে না থাকলেও চলবে, তাই তো? বুঝতে পেরে গেছি আমি। এই ফালতু কথা না বকে যেটা করছো করো। সকাল সকাল মেজাজটা খারাপ করো না। আমি পরশুদিন সকালেই চলে আসবো, তোমার যদি থাকতে ইচ্ছে করে থাকবে। হ্যাঁ, এখন তো আমার কথা ফালতু হবেই, যুক্তি দিয়ে কথা বলি তো। সত্যি কথা শুনতে সবারই তেতই লাগে, এটা অস্বীকার করলেও কিন্তু সত্য। উফ, তুমি আমাকে শান্তিতে বাড়িতে একটু বসতেও দেবে না, কানের কাছে বক বক করেই যাচ্ছে। বললাম না, সত্যি কথা হজম করতে সবাই পারে না। জামাইকে আমার খুব ভালো লেগেছে, আমার মেয়েটাকে কত সুখে রেখেছে। হতে পারে গরিব, তবে মনটা ভালো।
গিন্নি, আমি এসে গেছি। আমার এই সাধের পাখিগুলোকে খেতে দিয়েছিলে সকালে? হ্যাঁ গো, আমি খেতে দিয়ে দিয়েছিলাম। আর তুমি এইদিকে একবার এসো তো, একটু কথা আছে। হ্যাঁ, বলো কি বলবে। আমার পাখিগুলো কতগুলো ডিম পেড়েছে দেখো। অনেকগুলো বাচ্চা হবে, বিক্রি করে লাভবান হব। ওসব এখন ছাড়ো, কালকে আমার মা বাবা আসছে। তোমার মা বাবা এলেই তো মোড়ল মশাইকে আবার নিমন্ত্রণ জানাতে হবে। তোমার বাবার খুব ভালো বন্ধু মোড়ল মশাই, অনেক টাকা খরচের ব্যাপার এরপর। উফ! হ্যাঁ, ওই জন্যই তো আমি তোমাকে ডাকলাম এখানে। কাল তাহলে রান্না বান্না কি হবে গো? মোড়ল মশাই তো বিরিয়ানি খেতে ভালোবাসেন, তবে বিরিয়ানি করলে তো অনেক খরচ। আবার এখন মাংসের অনেক দাম। বিরিয়ানিই করতে হবে, অন্য কিছু করলে হবে না। আমার বাবাকে তো তুমি চেনোই, তোমায় এখনো মেনে নেয়নি। এর ওপর আবার যদি কিছু খামতি দেখে তাহলে তো হয়েই গেল। কি করব আমি তো বুঝতে পারছি না। হাতে তো টাকা পয়সা নেই, যা ধার বাকি ছিল মোড়ল মশাইকে মিটিয়ে দিলাম। আচ্ছা, তুমি তখন কি বললে গো? আমাদের পাখিগুলো অনেক ডিম পেড়েছে। হ্যাঁ, ডিম পেড়েছে তো, তাতে কি হয়েছে? ব্যাস, হয়ে গেছে ব্যবস্থা। পাখির ডিমগুলো দিয়ে বিরিয়ানি বানাবো, পাখির ডিমের বিরিয়ানি। তাহলে যে পাখি বাচ্চা হবে না, লাভবান হতে পারবো না। কিন্তু কিছু যে আর করার নেই গো, ভালোভাবে না রান্না করে খাওয়ালে হিতে বিপরীত হতে পারে যে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝবে করো। পাখির ডিমের বিরিয়ানি বানিয়ে ফেলবে। আমি বিকেলে দোকান থেকে চাল এনে দেবো, কেমন? আরে পল্লববাবু, আসুন আসুন, কি খাবেন বলুন? তোর মাথাটা খাবো, দিবি? তাহলে বল। হে, আরে এটা আবার কিরকম কথা? আপনার মেজাজ মনে হয় আজকে ভালো নেই, কিছু বলবো না বাবা। কালকে সকালে তোর দোকান থেকে সব থেকে সেরা রসগোল্লাটা নিয়ে যাব, 50টা তৈরি করে রাখিস। আচ্ছা বাবু, তৈরি করে রাখবো। তবে দাম 1 টাকা বেড়েছে, আপনার 60 টাকা পড়বে। আরে টাকা নিয়ে চিন্তা করিস না, যত চাইবি দিয়ে দেব। দে দে, এখন আমার কয়েকটা মালাই চক দে, খাই বসে বসে। এই হচ্ছে কাজের কথা। এই যে আপনি মিষ্টি দেখুন, এই মিষ্টির আকার বড় করে দিয়েছে, তাই জন্য একটা করে দাম বেড়েছে প্রত্যেকটা মিষ্টিতে। হ্যাঁ, ভালোই লাভ করছিস তুই। মিষ্টির আকার এক রেখে বলছিস আকার বাড়িয়ে দিয়েছি, হ্যাঁ? আরে লোককে বলিস না, তুই চুপ কর। আরে বাবু, ব্যবসায় তো এবার একটু লাভ করতে হবে। আপনি তো কত লাভ করেন, হ্যাঁ, আমরা যদি 1 টাকা বেশি করি তাতে ক্ষতি কি? হ্যাঁ, তা তোরা লাভ কর, তবে কাউকে বলিস না মিষ্টির আকার বেড়ে গেছে। বলবি সব জিনিসের দাম বাড়ছে, তাই দামটাও বেড়েছে, সবাই বিশ্বাস করবে। আচ্ছা, তাই বলবো। আপনারা ব্যবসায়িক মানুষ, আপনাদের মতো আর পারি? হ্যাঁ, সেই হচ্ছে কথা। আরে এই হলো টাকা। আর কালকে সকাল সকাল নিয়ে যাব, কিন্তু এসে যেন আমাকে দাঁড়াতে না হয়। আপনি নিশ্চিন্তে যান, ঠিক সময়ে এসে নিয়ে যাবেন, একদম তৈরি পাবেন। গিন্নি, ফুল তুলছো? আরে আস্তে আস্তে তুলবে, গাছের যেন কোনো ক্ষতি না হয়। আরে হ্যাঁ গো, হ্যাঁ, আমি আস্তে আস্তেই তুলছি। আমি জানি বাগানের গাছগুলো তোমার খুবই প্রিয়। আরে এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি গিন্নি। আর কালকে পল্লব আসছে আমাদের গ্রামে, আমার বন্ধু, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে আবার থাকবে না? আরে সেই দুই পরিবার একবার একসাথে বেড়াতে গিয়েছিলাম, তো ওনার স্ত্রী তো খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল আমার। ওরা আসবে ওদের মেয়ে জামাইয়ের বাড়ি। আশা করছি আমাদের বাড়িতেও একবার আসবে। ও, তাহলে তো খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করতে হয় গো। অতিথি আসছে বলে কথা, তা খাসির বিরিয়ানি তো করতেই হবে, তাইলে? আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে বলে মনে হয় না। একদিনের জন্য আসছে, মেয়ে জামাইয়ের বাড়ি খাবে। হয়তো এমনি দেখা করতে আসবে আমার সাথে। আরে সে যাই হোক, ওই জল খাবারের ব্যবস্থা তো করতেই হবে। তুমি কিন্তু মিষ্টি নিয়ে আসবে কালকে। জি জি, আমি মিষ্টি নিয়ে আসবো। তবে দুপুরের খাবার করতে হবে না, জল খাবারে লুচি আর মাংস করে দেবে। আচ্ছা, বেশ বেশ, তাই হবে ক্ষনে। বাবা, বাবা, কালকে আমার দাদু দিদা আসবে, কি মজা কি মজা! হ্যাঁ রে, শুনেছি আমি। ওই জন্যই তো চিন্তায় পড়ে গেছি। কেন গো বাবা, চিন্তা কিসের?
না না, তোকে ওসব জানতে হবে না, বড়দের ব্যাপারে ছোটদের ঢুকতে নেই বাবা। তুই ভালো করে পড়াশোনা করছিস তো? এবারে কিন্তু বিদ্যালয়ে প্রথম হতে হবে। হ্যাঁ গো বাবা, আমি অনেক পড়াশোনা করছি। আমি এবারে প্রথম হয়ে সবাইকে দেখিয়ে দেব। এই না হলে আমার মেয়ে, তুই আমার খুব ভালো মেয়ে। কাল তাহলে পাখির ডিমের বিরিয়ানি হবে। আমি খাঁচা থেকে সমস্ত ডিম বের করে ফেলেছি। আচ্ছা তাই করো। সন্ধেবেলায় আমি বিরিয়ানির চাল এনে দেব, সকাল সকাল রান্না শুরু করে দিও। ও হ্যাঁ শোনো, এই কাল সকালে মনে করে মোড়ল মশাইকে নিমন্ত্রণ করে আসবে, কিন্তু ভুলে যেও না যেন আবার। এই তুমি খুব ভালো মনে করালে, আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিল, ভুলিয়ে যেতাম। ভুলে গেলে হবে না, এমন কাজ করতে হবে যাতে তোমায় মেনে নেয়। কোনো কিছুতেই খামতি রাখা যাবে না। মা, আমি কিন্তু কালকে তোমায় হাতে হাতে সাহায্য করে দেব। আমাকেও তো শিখতে হবে রান্না বান্না। আচ্ছা মা, তুই করে দিস। আমি তোকে আস্তে আস্তে সব শিখিয়ে দেব। সব দিক থেকে পারদর্শী করে তুলবো তোকে। এমন ভাবে মানুষ করব যাতে সবাই বলে, হ্যাঁ, মানুষের মতন মানুষ হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি এখন শুতে যাচ্ছি, একটু বিশ্রামের দরকার, ভালো লাগছে না আর। উফ। কই গো, তোমার এখনো হয়নি? এই কখন থেকে আমি উঠানে দাঁড়িয়ে আছি, কতটা যেতে হবে বলো তো? এই তো গো, আমার হয়ে গেছে। একটু সময় তো দিতে হবে নাকি? আবার আবার একটু একটু করে কতক্ষণ দাঁড়িয়ে আছি আমি, হ্যাঁ? আর তুমি ঘরের ভেতরে কি না কি করছো? চলো চলো এবার। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, না হলে দেরি হয়ে যাবে আবার। আমার মিষ্টি হয়ে গেছে তো, দিয়ে দে চটপট, আমি দাঁড়াতে পারবো নাকি বাবা? হ্যাঁ, এই যে আপনার সব থেকে সেরার সেরা রসগোল্লা 50 পিস। আর আমার 60 টাকা দেবেন, হ্যাঁ? এই নে ধর 60 টাকা। আর যদি মিষ্টি ভালো না হয় তাহলে দেখিস তুই, তোর কি অনাস্থা করি আমি, ঠিক আছে? হ্যাঁ, গোটা গ্রাম জানি আমার মিষ্টি কেমন। তারপর এবার খারাপ হলে বলবে, সঙ্গে সঙ্গে টাকা ফেরত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি যে 50টা রসগোল্লা নিলে, অত কে খাবে? ওদের ওখানে তো মাত্র 3 জন মানুষ। তাতে কি হয়েছে? আমরা বড় লোক মানুষ, নিয়ে যেতেই হয়। আমরা তো আর ওদের মতো নয় যে 10টা মিষ্টি নিয়ে চলে আসবো। যার যেমন সামর্থ্য সে সেই রকম দেবে, ওই রকম ভাবে বলতে নেই। এখন চুপ করে হাঁটো তো দেখি। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন? কিছু দরকার আছে নাকি? তোমাদের মোড়ল মশাই ভেতরে আছেন, তা আপনি বরং ভেতরে আসেন। না না, আমি আর ভেতরে যাব না, আপনি একবার মোড়ল মশাইকে ডেকে দেবেন গিন্নিমা। তা বলি, কই গো, তুমি কোথায় গেলে? একবার এখানে এসো তো, কে তোমায় যেন খুঁজছে। হ্যাঁ গিন্নি, কে ডাকছে আমাকে? ও আচ্ছা, শ্যামল এসেছে। তা হ্যাঁ শ্যামল, বলো আজকে আবার কি দরকার? আজকে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা আমাদের বাড়িতে আসছেন। আমার শ্বশুর মশাই আপনার খুব ভালো বন্ধু, তাই আজকে দুপুরে আমাদের বাড়িতে নিমন্ত্রণ আপনাদের। গিন্নিমা অবশ্যই যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যাব, গিয়ে গল্প গুজব করে আসবো। কখন আসবে তোমার শ্বশুর মশাই, সেরকম বুঝে যাব তো নাকি? সেটা তো ঠিক জানি না, তবে সকালবেলায় বেরিয়ে পড়বে এটা চিঠিতে লেখা ছিল। আপনারা আপনাদের সময় মতো চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমরা যাব আমাদের সময় মতো। তুমি আমাদের নিমন্ত্রণ করলে, এটা দেখে খুব ভালো লাগলো। কর্তাবাবু, গিন্নিমা, আপনারা অবশ্যই যাবেন। এখন আমি আসি, বাড়িতে অনেক কাজ আছে, সবকিছুর ব্যবস্থা করতে হবে। আমি আর আমার গিন্নি দুজনেই যাব। তুমি যাও, গিয়ে তোমার কাজকর্ম করে নাও। ধন্যবাদ কর্তাবাবু। বাবা, মা, তোমরা এসে গেছো? কেমন আছো গো তোমরা? হ্যাঁ রে মা, আমরা ভালোই আছি। তোরা কেমন আছিস? জামাই বাড়িতে নেই নাকি? আমরাও ভালোই আছি গো মা। তোমার জামাই একটু বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। তোমরা ভেতরে চলো না। তা আমার নাতনি টুম্পা কোথায় গেল?
ও তো টিউশন পড়তে গেছে, তা বাড়ি চলে আসার সময় হয়ে গেছে, চলেই আসবে এবার। বাবা তুমি ভেতরে চলো। এই তো যাচ্ছি। বাবা তোমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসি, তুমি তো আমার হাতের চা খেতে খুব ভালোবাসতে। না, তার কোনো দরকার নেই। এক গ্লাস পানি পাওয়া যাবে কি? এই যে বাবা, এই নাও জল, পিপাসা মেটাও। এই তোমার কি হয়েছে বলো তো? তোমায় দেখে কেমন অস্বাভাবিক লাগছে, তুমি যেন স্বাভাবিক নেই। না, আমি ঠিকঠাকই আছি। তোমার কোথাও ভুল হচ্ছে। তোমরা দুজন গল্প করো, আমি চুপচাপই ঠিক আছি। তা বাবা তোমার ব্যবসা এখন কেমন চলছে গো? আগে থেকে আরো উন্নত হয়েছে তো? আমি ব্যবসা নিয়ে কথা বলতে পছন্দ করি না, তাই এসব প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবি না। আচ্ছা আর করব না। আজকে তোমার পছন্দের খাবার বিরিয়ানি রান্না করেছি, তুমি অনেকদিন পরে এসেছো তো, আর আমি খাওয়াবো না সেটা কি হয়? তুই আবার এসব করতে গেলি কেন? আরে বিরিয়ানি করতে তো অনেক খরচ, তুই ডাল ভাত করলেই তো পারতিস। আরে আমরা তো তোর নিজেরই লোক নাকি? না না, মোড়ল মশাইকে নিমন্ত্রণ জানিয়েছি, শুধু ডাল ভাত করলে হয় নাকি? আচ্ছা তোমরা দুজনে বরং বসো, আমি রান্নাঘরে যাই। আমি কিন্তু তৈরি, তা তোমার হয়ে গেছে তো? হ্যাঁ, আমারও হয়ে গেছে। তাহলে এবার চলো, যাওয়া যাক। তা হ্যাঁ গো, বলি একজনের বাড়িতে যাচ্ছি, মিষ্টি এনেছো তো? মিষ্টি ছাড়া গেলে কিন্তু বাপু খারাপ দেখায়। আরে, একটা সামান্য গ্রামবাসীদের বাড়িতে আমি যাচ্ছি, তার জন্য মিষ্টির কোনো দরকার নেই। মোড়ল মশাই তাদের বাড়িতে যাচ্ছে, এটাই তাদের অনেক ভাগ্যের ব্যাপার, যত সব। তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি গো? একটা মানুষ যখন তোমায় নিমন্ত্রণ করে গেছে, তা তোমার কর্তব্য তাদের বাড়িতে অতিথির মতন যাওয়া, ওই মোড়ল মশাইয়ের মতন নয়, বুঝলে? এই, তুমি আমাকে জ্ঞান দিতে এসো না, ঠিক আছে? চলো এবার হাঁটা শুরু করি। পল্লব বন্ধু, কোথায় গেলি? আমি এসে গেছি। আরে রাজশেখর বাবু, কেমন আছেন? বহুদিন পর আপনার সাথে সাক্ষাৎ হলো। আসুন আসুন, ভেতরে এসে বসুন। আরে, আমরা তো ভালোই আছি, আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি। তা তোমরা কেমন আছো বলো? অনেকদিন পর দেখা হলো। আচ্ছা আপনারা বরং ভেতরে বসুন, বাইরে সেই দাঁড়িয়ে আছেন তখন থেকে। দিদি আপনিও ভেতরে আসুন, চলুন গিয়ে জল খাবার খাবেন। না না, আমি এখন এই অবেলায় আর জল খাবার খাবো না, ওই একেবারে দুপুরের খাবার খাবো বরং। আচ্ছা তাই হবে না হয়, আপনি আগে ভেতরে তো চলুন। মিষ্টি কেনা হয়ে গেল, এবার বাড়ি গিয়ে তাড়াতাড়ি সকলকে খেতে দিতে হবে। ভেলা গড়িয়েছে, আশা করি সকলে চলে আসবে। টুম্পা, তোর পড়া হয়ে গেছে? আমিও বাড়ি যাচ্ছি, চল একসাথেই যাই। হ্যাঁ বাবা, আমি আজকে খুব মন দিয়ে পড়ে নিয়েছি, আজকে আর সারাদিনে পড়তে বসবো না। দিদা দাদু এসেছে, ওদের সাথে আমি খেলা করব। আচ্ছা আচ্ছা, আজকে আর তোকে পড়তে বসতে হবে না, আমি তোর মাকে বলে দেবো। হ্যাঁ, তুই আজকে মজা কর সবার সাথে। বাবা তুমি খুব আচ্ছা, দিদা দাদু কি এসে গেছে? হ্যাঁ, চলে আসবে, অনেক বেলা। আমি তো সেই সকালে বেরিয়েছিলাম, এই বাড়ি যাচ্ছি। আমিও জানি না রে, কিন্তু চলে আসবে, সবেই বেলা হয়েছে তো। ঠিক আছে, চলো তাহলে তাড়াতাড়ি পা চালিয়ে যাই। সবাই মনে হয় আমাদের মুখ চেয়েই বসে আছে, আর আমরাই দেরি করছি। তোমরা কখন এলে গো? আমার সাথে কিন্তু আজকে তোমাদের খেলতে হবে। দিদা দাদু আমার সাথে খেলবে তো? এই ওসব পরে হবে, এখন সকলে খেতে বসবে, তোরাও খেতে বস, খেলাধুলা সব পরে হবে। আর তুমি মিষ্টিটা আমায় দাও, সবাইকে দেবো তো। আমি তো এইমাত্র পড়ে এলাম মা, এখন একটু খেলা করি, তারপর খাওয়া দাওয়া করব। না মা, আজকে বাড়িতে মোড়ল মশাই আছেন, ওই রকম করে না, খেতে বসে পড়ো চুপচাপ। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি।
সকলে খান আমাদের পাখির ডিমের বিরিয়ানি। যা লাগবে একটু চেয়ে নেবেন, হ্যাঁ, কেউ লজ্জা করবেন না। পাখির ডিমের বিরিয়ানি মানে? আর বিরিয়ানি তো মাংস দিয়ে হয়, পাখির ডিম দিয়ে কি করে হয়? হ্যাঁ বাবা, আপনি খেয়ে দেখুন না, ভালো লাগবে। আপনার মেয়ে রান্না করেছে। না না, বললে হবে না। বিরিয়ানির স্বাদ কিন্তু অপূর্ব। আরে মাংসের বিরিয়ানি থেকে আমার এই বিরিয়ানিটা ভালো লেগেছে। না না, আমি শুধু শুধুই রাগ করে আছি। আমার মেয়েটা তো সুখে শান্তিতে আছে। লোকে চারটে কথা বলছে তো কি হবে? আমার মেয়েটা ভালো থাকলেই তো হবে। কত ভালোবেসে রান্না করেছি আমাদের জন্য। বাবা, আপনার কি রান্না ভালো লাগেনি? আপনি চুপ করে বসে কিছু খাচ্ছেন না যে? এই পাখির ডিমের বিরিয়ানি অপূর্ব হয়েছে। কই রে মা সুমতি, দিয়ে যা আমাকে, আর একটু ক্ষুধা লেগেছে। এই তো বাবা, আমি দিচ্ছি, তুমি মন ভরে খাও। মারে, আজকে থেকে আর কোনো রাগারাগি থাকবে না। আমরা সবাই মিলেমিশে এক হয়ে যাব। তুই তো বেশ সুখী আছিস, আমার রেগে থাকবার কোনো মানই হয় না। তুমি যে অবশেষে বুঝতে পারলে, এতেই আমি খুশি। বাবা, আমি গরিব হতে পারি, তবে সুমতি আমার সাথে মানিয়ে নিয়েছে। টাকা পয়সার অভাব হতে পারে, কিন্তু সুখ শান্তির অভাব এ বাড়িতে নেই। সত্যি তুমি ঠিকই বলেছ জামাই। দরকার হলে মানুষের বিরিয়ানির বদলে পাখির ডিমের বিরিয়ানি, আরও কত কি। এরকম ত্যাগ আমার মেয়ে যখন করেছে, তখন আমি কেন মেনে নিতে পারবো না? শ্যামল, শ্যামল, তোমরা বসে পড়ো, আমাদের সাথেই খাও পাখির ডিমের বিরিয়ানি। এই সুস্বাদু বিরিয়ানি সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। আবার আসবো কিন্তু একদিন এই পাখির ডিমের বিরিয়ানি খেতে। অবশ্যই আসবেন সকলে। আমি বিশ্বাস করতে পারছি না যে সবকিছু আবার ঠিক হয়ে গেল। হ্যাঁ তোরা দুজনে সুখে শান্তিতে ঘর করিস সারা জীবন, আর কেউ বাধা দেবে না।